বন্ধুরা, আজকের এপিসোডে একের পর এক চমক আর আবেগে ভরপুর মুহূর্ত দেখা গেল। এপিসোডের শুরুতে দেখা যায় ঈশা বাথরুমের দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছে। দরজা খুলতেই সে অবাক হয়ে দেখে ভিতরে অভি আর ছুটি একসাথে দাঁড়িয়ে আছে। ঈশা রেগে গিয়ে ছুটিকে বলতে শুরু করে, তুমি তো খুব নির্লজ্জ মেয়ে। কিন্তু ঠিক তখনই অভি ঈশাকে থামিয়ে দেয়। রাগী গলায় বলে, ও আমার লাভার, ও আমার স্ত্রী ছুটি, তুই তোর লিমিট ক্রস করিস না। ঠিক তখনই সেখানে চলে আসে অভির মা। তিনি বলে, ছুটিকে নিয়ে নিচে আসো, কিছু নিয়ম কানুন পালন করতে হবে। আমি ঠাম্মিকে নিয়ে আসছি, তোমরা ছুটিকে নিয়ে নিচে যাও। অন্যদিকে ছুটি একা দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে, বাবা তুমি কবে মুক্তি পাবে, আমার আর এসব ভালো লাগছে না। এদিকে অভি তার ঠাম্মির ঘরে যায়। ঠাম্মি তখন ছোটবেলার অভি আর পরীর ছবির হাতে নিয়ে কাঁদছে। তিনি বলতে থাকেন, তুই সব শেষ করে দিলি দাদু ভাই। স্বর্ণলতা রায় কোনোদিন মাথা নিচু করেনি, আজ তুই আমাকে সবার সামনে ছোট করে দিলি। অভি ঠাম্মিকে নিচে যেতে বলে, কিন্তু ঠাম্মি কিছুতেই রাজি হয় না। তখন অভি মজা করে বলে, না গেলে কিন্তু কোলে করে চাঙ্গদোলা বানিয়ে নিয়ে যাব। শেষমেশ ঠাম্মি রাজি হয়ে যায়। অভির বাবা তখন বলতে থাকে, এটা তো একেবারে জুলুমবাজি চলছে। অভি শান্ত গলায় বলে, এই বাড়ির কোন বউকে এভাবে অপমান হতে দেখিনি। ছুটি তখন মনে মনে ভাবে, উনি কেন এত বাড়াবাড়ি করেন। মুখ ফসকে কথাটা বলেও ফেলে। অভি তখন মজা করে বলে, আমার মাঝে মাঝে মনে হয় আপনার কানটা মুলিয়ে দিই। এইদিকে ইন্দ্র মজা করে বলতে থাকে, আমারও যখন বিয়ে হবে তখন আমার বউ আমাকে ডার্লিং বলে ডাকবে। অন্যদিকে অভির মা সব নিয়ম কানুন শুরু করেন। তিনি অভিকে বলেন একটা থালায় চাল ঢালতে। তারপর ছুটিকে বলে, এই চালগুলো কোনো শব্দ না করে ঘড়ির মধ্যে রাখতে হবে। ছুটি খুব সুন্দরভাবে সব নিয়ম পালন করে ফেলে। ঠাম্মি অবাক হয়ে তাকিয়ে থাকে। আগামী পর্বে দেখা যাবে ছুটি খুব সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করছে। পুরো বাড়ি সুন্দর করে পরিষ্কার করে ফেলেছে। অভির মা ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়। তিনি বাগানে গিয়ে দেখেন ছুটি আম কুড়োচ্ছে। ছুটি তখন মিষ্টি হেসে বলে, আমি কিন্তু আম চুরি করিনি, আম খুব ভালো লাগে বলেই কুড়োচ্ছিলাম। আর এখানে শেষ হয়ে যায় আজকের জমজমাট পর্ব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে অবশ্যই জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।